ডাব্লিউবিজি 2026-এর কোনো কিন্তু রেজিস্ট্রেশনের আপডেট এখনো পর্যন্ত আসেনি এবং কবে আসবে বা অ্যাকচুয়ালি এক্সামটাই কবে হবে এই সম্পর্কে তোমরা চিন্তার মধ্যে রয়েছো। আমাকে হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন কমেন্টে তোমরা অনেক প্রায় হাজার হাজার কমেন্ট এরকম করেছো তো কবে অ্যাকচুয়ালি আমাদের পরীক্ষাটা হতে পারে। দেখো তোমাদের এই সমস্ত কথাগুলোকে এবং তোমাদের সমস্ত চিন্তা দূর করার জন্য আমরা ডাব্লিউবিজির যে মেন ক্যাম্পাস যেখানে সল্টলেকে যে মেন অফিস রয়েছে সেখানে গিয়ে কন্ট্যাক্ট করার চেষ্টা করি এবং জিজ্ঞাসা করি যে ডাব্লিউবিজি 2026-এর রেজিস্ট্রেশনে এতটা ডিলে হচ্ছে কেন, যেখানে আমরা প্রতিবার ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসের নাগাদ সমস্ত ফর্ম ফিল আপের আপডেট পেয়ে যায় কিন্তু এখনো পাইনি। সেই জন্য ডাব্লিউবিজি বোর্ড থেকে একটাই উত্তর আমরা পেয়েছি, যেহেতু সামনে ইলেকশন রয়েছে এবং ইলেকশনটা এপ্রিল মাসে হবে এটা সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে, কিন্তু এপ্রিলের কত তারিখ বা কোন উইক নাগাদ বা ডেট অ্যাকচুয়ালি সেটা কিন্তু এখন অ্যানাউন্স করা হয়নি। সম্ভবত মার্চ মাস নাগাদ এই ডেট এবং শিডিউলগুলোকে কিন্তু অ্যানাউন্স করা হবে এবং যখনই অ্যানাউন্স করা হবে তাহলে তার পরিপ্রেক্ষিতে ডাব্লিউবিজি বোর্ড কিরকম কি রেজিস্ট্রেশন হতে পারে সে সম্পর্কে একটা আপডেট দেবে। তার কারণ তোমরা সবাই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের মূল্য কিন্তু অনেকটা বেশি, সেই জন্য যে যদি থার্ড উইক নাগাদ তোমাদের ইলেকশন কন্ডাক্ট হয় তাহলে কোনোদিনই কিন্তু এপ্রিল মাসের থার্ড উইকে তোমাদের যেটা অ্যাকচুয়ালি প্রতিবার এক্সাম কন্ডাক্ট হয় সেটা কিন্তু কন্ডাক্ট করা হবে না। সেই জন্য ডাব্লিউবিজি বোর্ড কোনো রেজিস্ট্রেশনের আপডেট এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত কোনো আপডেট দিতে পারেনি, যেহেতু এর আগের বার এতটা ডিলে হয়েছিল। ডাব্লিউবিজি বোর্ড বারবার বলেছিল যে এর পরিপ্রেক্ষিতে যত সমস্ত এক্সামগুলো অ্যাকচুয়ালি রয়েছে পরবর্তীতে সমস্ত এক্সামগুলো সুষ্ঠুভাবে সঠিক টাইমে কন্ডাক্ট করা হবে, কিন্তু এই ভোটের জন্য কিন্তু সমস্ত প্রক্রিয়াগুলো আটকে রয়েছে, এটা তোমরা বুঝতে পারছো। তাহলে এবার অ্যাকচুয়ালি আমাদের ফর্ম ফিল আপ কবে হতে পারে বা অ্যাকচুয়ালি এক্সাম কবে হতে পারে সে সম্পর্কে আমি তোমাদের বলি। যদি তোমাদের ভোটটা এপ্রিলের থার্ড উইক নাগাদ তোমাদের কন্ডাক্ট হয়, থার্ড উইক নাগাদ যদি হয় তাহলে তোমাদের ফর্ম ফিল আপ মোটামুটি এপ্রিলের সেকেন্ড বা এক্সামটা অ্যাকচুয়ালি সেকেন্ড উইক বা ফার্স্ট উইকের যে সানডে পড়ছে সেখানে কন্ডাক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যদি তোমাদের আমি বলি ভোটটা যদি এপ্রিলের থার্ড উইক হয়, যত সম্ভব থার্ড উইক হবে, তাহলে তোমাদেরকে প্রত্যেকে বলি এপ্রিলের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক এই ধরে কিন্তু তোমাদের এগোনো। তার কারণ যদি এর কারণ এর আগের বার জেন পাস এবং এনএম জেনএম অনেক পরীক্ষার্থীরা এরকম ভাবছিল পরীক্ষা হয়তো হবে না, পিছিয়ে যাবে এমন এমন, কিন্তু দেখো ডাব্লিউবিজি বোর্ড কিন্তু খুবই অল্প টাইমের মধ্যে মোটামুটি 10 থেকে 12 দিন টাইম দিয়েছিল ফর্ম ফিল আপের জন্য, যেখানে 1 মাস মতো টাইম থাকে প্রত্যেকটা ফর্ম ফিল আপে। এরকমটা হতে পারে খুব কম সময় তোমরা কিন্তু এবার ফর্ম ফিল আপের জন্য পেতে পারো এবং পরীক্ষাটা কিন্তু হয়ে যেতে পারে এপ্রিলের ফার্স্ট বা সেকেন্ড উইকে, যদি ভোটটা কি হয় থার্ড উইক নাগাদ হয়। আর যদি তা না হয়, ভোটটা যদি সেকেন্ড উইক হয়, তাও তোমরা এপ্রিল মাসের মধ্যে কোনো পরীক্ষা বা এক্সাম কিন্তু কন্ডাক্ট করা কিন্তু কোনো সম্ভব হবে না, ঠিক আছে? ভোটটা যদি সেকেন্ড বা ফার্স্ট উইক হয় তাও, আর যদি থার্ড উইক হয় তাহলে ফার্স্ট বা সেকেন্ড উইকের মধ্যে সম্ভাবনা থাকতে পারে। তাও ম্যাক্সিমাম সম্ভাবনা এটাই তোমাদের এক্সামটা কিন্তু মে মাস নাগাদ হতে পারে, ঠিক আছে? ম্যাক্সিমাম এটাই সম্ভাবনা থাকছে মে মাস নাগাদ, মের সেকেন্ড উইক অফ সানডে এই নাগাদ কিন্তু তোমাদের এক্সামটা হতে পারে এবং ফর্ম ফিল আপটা তোমরা মার্চ মাসে দেখতে পাবে, ঠিক আছে? ফর্ম ফিল আপ যত সমস্ত ডাব্লিউবিসি সেটা মার্চ মাসে ফার্স্ট উইক থেকে তোমাদের শুরু হয়ে যাবে, ঠিক আছে? এটুকু তোমরা নিশ্চিত থাকো এবার যে ফর্ম ফিল আপটা মার্চ মাসে আসে, ফেব্রুয়ারির এন্ডে আর আসবে না, মার্চের ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে ফর্ম ফিল আপের আপডেট তোমরা কিন্তু প্রত্যেকে পেয়ে যাবা। কিন্তু এই সমস্ত কিছু নির্ভর করছে আমরা মার্চে জেনে যাবো ইলেকশনটা কবে কি হচ্ছে, তার উপর ভিত্তি করে আমরা পরবর্তী ক্ষেত্রে ডেট পেয়ে যাবো, ঠিক আছে? থার্ড উইক হলে আমি বারবার করে বলছি যদিও সম্ভাবনা মেতে বেশি, তাও তোমাদের সবাইকে কিন্তু এপ্রিলের ফার্স্ট উইক ধরে চলা সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে বেশি বেটার, বুঝতে পারলে তো? তো যাই হোক, হুট করে এরকম পরীক্ষা 10-12 দিন ওয়েট দিয়ে বা টাইম দিয়ে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করে কিন্তু হয়ে যেতে পারে। এবার এমনটা 10-12 দিন এত পরীক্ষার্থীর ক্ষেত্রে হয় না স্বাভাবিকভাবে এবং হবে না, কিন্তু যদি হয় তাহলে কিন্তু কোনো কিছু করার নেই, সেটা সম্পূর্ণভাবে ডাব্লিউবিসি বোর্ডের উপর নির্ভর করছে। 15 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে তোমাদের পরীক্ষা মানে বেশি যে 1 মাস গ্যাপ থাকে ফর্ম ফিল আপের পরে, সেই 1 মাস গ্যাপটা না থাকতেও পারে, এরকম হতেও পারে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের ফর্ম ফিল আপ কবে হতে পারে এবং এক্সাম কবে হতে পারে সে সম্পর্কে তোমরা বুঝতে পারলা। তোমরা এপ্রিল ধরেই কিন্তু পড়াশোনা করো এবং সেই ধরে তোমরা চলো। এবার যে তোমাদের একটু জিনিসগুলো বলে দিই, তোমাদের যে প্রশ্ন উঠছে যে কাট অফের কি প্রভাব পড়তে পারে, এর কারণে কাট অফ কি বেড়ে যেতে পারে, নেক্সট হচ্ছে কিভাবে প্রস্তুতি আমাদের নেওয়া উচিত এই মুহূর্তে। তার আগে আমি একবার এক্সাম প্যাটার্নটা সম্পর্কে তোমাদের অবগত করে দিই। তোমরা হয়তো সবাই জানো তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত বাসিন্দা এবং তাছাড়া আদার স্টেট সমস্ত ক্ষেত্রেই কিন্তু ডাব্লিউবিজি এক্সামের জন্য এলিজিবল, তোমরা জানো সেক্ষেত্রে। এবার বিভিন্ন সেটা ক্রাইটেরিয়া থাকে যে আমাদের যদি ডোমিসাইল হয়, আমরা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয় তাহলে আমরা একটা বেশি ভালো একটা সুযোগ সুবিধা পাবো, যাদবপুর অন্যান্য যে সমস্ত ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে। আর আদার স্টেটের হলে সেখানে কিন্তু একটু কম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, মানে সেখানে একটু বেশি চাপাচাপি থাকে, ঠিক আছে? তো সেই সমস্ত পরের ব্যাপার, মানে একটু কাট অফটা বেশি হয় তাদের ক্ষেত্রে। এবার আমরা আসি কি এক্সাম প্যাটার্ন সম্পর্কে একটু বলে দিই তোমাদের। দেখো ডিউরেশন হচ্ছে তোমাদের 4 ঘন্টা, তোমরা জানো। ম্যাথ তোমাদের 2 ঘন্টা নিতে পারো, ফিজিক্স প্লাস কেমিস্ট্রি হচ্ছে 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা হবে, দুটো সেশন হবে 11টা থেকে 1টা পর্যন্ত এবং নেক্সট আবার 2টো থেকে 4টে পর্যন্ত 2 ঘন্টা কিন্তু তোমাদের সেশন হবে, 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা। এবার কোশ্চেন প্যাটার্ন যদি বলি ম্যাথ থেকে দেখো 75টা
75টা কোশ্চেন আসবে। 75টা কোশ্চেনকে ক্যাটাগরি 1, 2 এবং 3-তে কিন্তু ডিভাইড করা থাকবে। দেখো ক্যাটাগরি 1-এ কিন্তু +1 কারেক্ট ফর কারেক্ট, মানে এখানে কোনো নেগেটিভ মার্ক হচ্ছে -0.25। প্রত্যেকটা প্রশ্ন তুমি যদি ভুল করো তাহলে -0.25 তোমার নেগেটিভ মার্কস যাবে। প্রত্যেকটা কোশ্চেন ঠিক করলে +1 যাবে, এবং এটা কিন্তু সিঙ্গেল কারেক্ট হবে প্রত্যেকটা, কোনো মাল্টিপল কারেক্ট নয়, সিঙ্গেল কারেক্ট। নেক্সট হচ্ছে ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে +2 তোমরা পাবে কারেক্টের জন্য, আর যদি তোমার নেগেটিভ হয়, ভুল হয়, তাহলে -0.5 পাবা ফর ইনকারেক্ট। ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে +2 তুমি কারেক্টের জন্য পাবে, এবং এখানে মাল্টিপল অপশন কিন্তু কারেক্ট হবে, সিঙ্গেল অপশন না, মানে এক বা একের বেশি অপশন কিন্তু কারেকশন হবে, আর এখানে কোনো নেগেটিভ মার্ক থাকে না। অর্থাৎ আমার ক্যাটাগরি 3-তে সেটা কিন্তু একদম নির্দ্বিধায় সমস্ত প্রশ্ন কিন্তু অ্যাটেম্প করে আসতে পারে, যেহেতু কোনো নেগেটিভ মার্ক নেই। আমি পরবর্তীতে তোমাদের বলবো যে অ্যাকচুয়ালি পেপার অ্যাটেম্প স্ট্র্যাটেজি এরকম কি হতে পারে সে সম্পর্কে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়বস্তু। পেপার প্যাটার্ন সম্পর্কে তোমরা হয়তো অবগত এবং জানো। এবং ফিজিক্সের ক্ষেত্রে দেখো 40টা কোশ্চেন থাকে, 50 নম্বর মার্কস থাকে। কেমিস্ট্রির ক্ষেত্রে 40টা কোশ্চেন থাকে, 50 নম্বর মার্কস থাকে। প্রত্যেকটাই কিন্তু ক্যাটাগরি 1, 2, 3 এইভাবেই কিন্তু ডিভাইড করা থাকে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়বস্তু, সবাই হয়তো জানো। এবং প্রত্যেকেই মোটামুটি এই স্টেট আদার স্টেট প্রত্যেকেই কিন্তু ডাব্লিউবিসি এক্সামের জন্য এলিজিবল, এই সম্পর্কে তোমরা সবাই জানো। নেক্সট এবার যে জিনিসটা বলবো আমরা, যে কাট অফ কি খুব বাড়তে পারে এই যে এতটা ডিলে হচ্ছে, তার কারণে তোমরা অনেকে প্রশ্ন করছো। দেখো কাট অফ ডিপেন্ড করে তোমার নাম্বার অফ ক্যান্ডিডেটের উপর, এবং কি পরিমাণ যে আমাদের পেপারের ডিফিকাল্টি কেমন ছিল তার উপর ভিত্তি করে। এবার প্রত্যেক বছরই কিন্তু কাট অফ ধীরে ধীরে কিন্তু অনেকটা বেড়েছে। এর আগের বার এতটা ডিলে, রেজাল্টের এতটা ডিলে হওয়া সত্ত্বেও কিন্তু কাট অফের পরিমাণটা অনেকটা বেড়েছিল। সেজন্য অবশ্যই আমরা কাট অফ বাড়বে এই সিদ্ধান্ত নিয়ে আমাদের চলা উচিত। এবং প্রত্যেককে মোটামুটি 200-র মধ্যে, টোটাল হচ্ছে 200-র মধ্যে পরীক্ষা হবে। প্রত্যেককে যদি মোটামুটি একটা ভালো কলেজকে পেতে হয়, এর আগের বার কাট অফের তুলনায় তোমরা জলপাইগুড়ি, কল্যাণী গভর্নমেন্ট বা তোমরা যদি যাদবপুর এই সমস্ত ইউনিভার্সিটি বা ভালো ভালো কলেজ পেতে হয়, তাহলে মোটামুটি তোমাদের 85+ এই টার্গেট রেখে কিন্তু চলতে হবে। তার কারণ এর আগের বার হতো 2-3 বছর আগে 75 বা 70-তে কিন্তু পেয়ে যাওয়া হতো, কিন্তু এবার মোটামুটি 85 এরকম টার্গেট রেখে পড়াশোনা করতে হবে। যাদবপুর পেতে গেলে তো তোমরা বুঝতেই পারছো, এর আগের বার কাট অফ দেখেছো এবং 2-3 বছর কাট অফ দেখছো, মোটামুটি 120 এরকম যদি ভালো ব্রাঞ্চ পেতে হবে, সিএসসি টিএসসি এই সমস্ত ব্রাঞ্চের জন্য 120, 110 এরকম বা 120+ এরকম কিন্তু আমরা চলতে হবে। ঠিক আছে? তো এবার প্রশ্ন হচ্ছে দাদা, তাহলে এই যে 2 মাস আমরা হাতে পাবো, মোটামুটি তোমরা এপ্রিল ধরে চলো, তাহলে অ্যাকচুয়ালি আমাদের কিভাবে প্রিপারেশন করতে হবে সে সম্পর্কে আমি তোমাদের বলি। দেখো প্রথমত বলি, তোমরা এই মুহূর্তে শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে 5 বছর ভালো করে সলিউশন করো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করলে তোমাদের মাথার মধ্যে বুঝতে পেরে যাবে যে এরকম প্যাটার্নের কোশ্চেন আসছে, কোন কোন প্যাটার্নের কোশ্চেন আসছে। তোমাদের প্রত্যেকের জন্য আমরা পরবর্তী ক্ষেত্রে ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ যে টপিকগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে, যে চ্যাপ্টারগুলো থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসছে, সে সম্পর্কে নিয়ে সেপারেটলি আলাদাভাবে তোমাদের ভিডিও বানিয়ে দেবো। এবং তোমাদের আমি একটা কথা দিচ্ছি যে যাদবপুর থেকে যারা যারা অ্যাকচুয়ালি টপ র্যাঙ্কে বসে আছে, যাদবপুর থেকে যারা মোটামুটি 2-3 বছর পড়া হয়ে গেছে, 2-3 জন এরকম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই 3টে একদম টপার, একদম পুরোপুরি টপ ফ্যাকাল্টি কিন্তু আমি তোমাদের জন্য আনবো। এবং সেটা আমি তোমাদের প্রত্যেককে বলছি, তোমরা কে কে মানে যারা যারা এরকম চাও যে 1 মাস বা 1.5 মাসের জন্য, প্রত্যেকে যারা যারা এরকম চাও 1 মাস বা 1.5 মাসের জন্য আমাদের যে এক্সাম ওরিয়েন্টেড যে সমস্ত প্রশ্নগুলো অ্যাকচুয়ালি হয়, এক্সাম ওরিয়েন্টেড যেরকম প্রশ্ন অ্যাকচুয়ালি আসে, সেই সমস্ত প্রশ্ন একদম ঠিকঠাকভাবে প্র্যাকটিস করতে এবং 1 থেকে 1.5 মাসের মধ্যে মোটামুটি সমস্ত জিনিসগুলোকে ভালো করে রিভিশন করে আয়ত্ত করে নিতে এবং টেস্ট দিতে ভালো করে। কারা কারা চাও একবার বলবা। প্রত্যেকের জন্য আমি তোমাদের কথা দিলাম, যাদবপুরে যারা যারা অ্যাকচুয়ালি টপ করে বসেছে, তাদের সাথে আমার কথা হয়ে গেছে, একদম যারা যারা টপ ফ্যাকাল্টি রয়েছে, তাদেরকে কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে এনে তোমাদের এই ব্যবস্থাটা করার চেষ্টা করব। যারা যারা চাও প্রত্যেকে একবার বলবা। আমি আবারও বলি, এই 1-1.5 মাসে মোটামুটি তোমাদের বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু করানো হবে না, কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন ভালো করে প্র্যাকটিস করে দেওয়া হবে। একদম কোশ্চেন প্র্যাকটিস করে করে তোমরা বুঝতে পারবে যে এরকম কোশ্চেন আসলে আমরা এরকমভাবে করতে হয়। ঠিক আছে? এবং পুরোপুরি বেসিক থেকে সমস্ত কিছু করানো হবে, যে হোয়াট ইজ ইউনিট কি এ সম্পর্কে ডিটেলসে বলাই এখন কিন্তু সময় নেই। 1.5 মাসের মধ্যে আমরা একদম প্রচুর পরিমাণ কোশ্চেন প্র্যাকটিস করবো, কোশ্চেন কিভাবে অ্যাটাক করতে হয় সে সম্পর্কে তোমাদের শিখে দেবো এবং প্রচুর পরিমাণে আমরা টেস্ট দেবো। সেই জন্য আমি তোমাদের বারবার করে বলি, যারা চাও বা যদি এরকম কমেন্টে 10 জনের বেশি বলো যে এরকম আমরা চাই মোটামুটি 1 থেকে 1.5 মাসের জন্য, এবং তার ফিস অত্যন্ত কম হয়, আমি তোমাদের বলে দিচ্ছি অত্যন্ত কম, মোটামুটি 500-র নিচে যদি চাও, তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবা। সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে আমরা কোর্স লঞ্চ করার চেষ্টা করবো খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি। এবং তোমরা এছাড়া বাকি অনেক এমনি ইউটিউবে ফ্রি কন্টেন্ট রয়েছে, সেখান থেকেও শিখতে পারো বা সেখান থেকেও দেখতে পারবে। যদি নিজের ক্ষমতা থাকে তাহলে অবশ্যই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন করে আরও সমস্ত জেইই মেন্সের কোশ্চেন সলিউশন করে তোমরা কিন্তু ভালো র্যাঙ্ক বা ভালো রেজাল্ট করতেই পারো। তো এই হচ্ছে বিষয়বস্তু।
খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। যদি বলো তোমরা 10 জন বা 5-6 জন এরকম বলো যে হ্যাঁ আমরা এরকম একটা ক্র্যাশ কোর্স চাই, তাহলে আমাদের একটা সুবিধা হয়। ঠিক আছে, প্রত্যেকের জন্য আমি একবার বলে দিই, এর আগেও আমি একবার বলেছিলাম, এবার আমি লাস্ট তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা। তোমাদের এক্সাম এপ্রিল মাসে হবে এই ধরে চলো, মে মাসে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে, এবং তার সাথে তোমরা এপ্রিল ধরে পড়াশোনা করো। এবং কাট অফ সম্পর্কে আরও যা যা প্রশ্ন তোমাদের ছিল সে সম্পর্কে তো বললামই। আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। আবার যদি তোমরা চাও তাহলে অবশ্যই বলবে, এবং পরবর্তী ক্ষেত্রে এমনি ফ্রিতে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কী কী হতে পারে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে, তারপরে মোস্ট রিপিটেড কোশ্চেন, যে কোশ্চেনগুলো বারবার রিপিটেড হয়, যে টপিকগুলো বারবার রিপিটেড হয়, এ নিয়ে তোমাদের দ্রুত কিন্তু আসছি। তো আমরা এখানে শেষ করে দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। ধন্যবাদ।